ফার্স্ট হাফেই চারবার অ্যাকশন, যিশুর দুর্দান্ত অভিনয়, দেবের দুহাতার পারফরমেন্স, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গান, সাথে ডান্স, রোমান্টিক গান, সবকিছু মিলিয়ে একেবারে খাদান যেন, মানে আর কি বলবো, মানে যেন অ্যাকশনের তুফান উঠছে। আর সবকিছু মিলিয়ে কয়লা খাদানে অভিনয়, শুটিং, আর কিছু বলার নেই। জাস্ট পুরোপুরি একদম কেজিএফকে উড়িয়ে দিয়েছে, সাউথের সমস্ত সিনেমাকে উড়িয়ে দিয়েছে। এই পুষ্পার সঙ্গে কাটায় কাটায় টক্কর নেবে, কারণ এখনও কিন্তু পুষ্পা 2 চলছে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেকেই ভাবতে পারেন যে আমি কেন এইভাবে ঝিমে ঝিমে কথা বলছি বা এইভাবে রিভিউ করছি। সত্যি কথা বলতে মানে আমার এখনও রেশ কাটছে না। খাদান মুভিটি দেখার পর যেন আমি মানে সেই ঘোরে সেই বিভোর হয়ে গেছি আর কি। মানে এই ধরনের মুভি বাংলা সিনেমা জগতে যে আসতে পারে, দেব কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ করে দিল। সাথে কিন্তু প্রত্যেকের অভিনয়, বিশেষ করে যার কথা না বললে একেবারেই নয়, সে হচ্ছে যিশু। যিশুকে যেমন শান্তশিষ্ট দেখছেন এই সিনেমায়, মানে জয়গুরু বলে ঢোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি এরকম নয়। মানে এখনই বলছি না পুরো ঘটনাটা, আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন এরকম কথা বলছি। যিশুকে আপনারা দেখেছেন প্রত্যেকটি মানে সাউথ মুভিতেও দেখছেন কীভাবে ভিলেনের চরিত্র অভিনয় করছে, তা আমি সেরকম কিছু বলছি না। আপনারা যান অভিনয়টা দেখুন যিশুর, মানে এত খতরনাক অভিনয় যে যিশু করতে পারে তা কিন্তু প্রত্যেকটি সিনেমায় যেমন প্রমাণ করে, এই সিনেমাও কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আর দেবের কথা কি বলবো, সত্যি কথা বলতে রংবাজ সিনেমায় আমরা যেরকম অ্যাকশন দেখেছি বা পাগলু ছাগলু যত সিনেমা আছে এর আগে আমরা দেখেছি, প্রত্যেকটা সিনেমায় যেভাবে অভিনয় করেছিল দেব, অ্যাকশন করেছিল, এই সিনেমার সঙ্গে কিন্তু পুরোপুরি আলাদা। আপনারা যদি দেখেন সত্যি মানে হার্টবিট কাঁপতে থাকবে। কয়লা খনিতে যে এরকম ধরনের সিনেমা হচ্ছে বা শ্যুট করেছে আর এরকম ধরনের একটি কাহিনী নিয়ে এগিয়েছে, সেটির জন্য কিন্তু দেবকে অবশ্যই একটা স্যালুট জানাতেই হয়। কারণ এত টাকা খরচা করে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এরকম সিনেমা সত্যি অকল্পনীয়, ভাবাই যায় না জাস্ট। আর যদি নায়িকাদের দিক থেকে বলতে হয়, ইদিকা পাল থেকে বরখা থেকে শুরু করে প্রত্যেকের অভিনয় কিন্তু যথাযথ, মানে প্রত্যেকে কিন্তু দারুণ অভিনয় করেছে দেব এবং যিশুর সঙ্গে তাল মিলিয়ে। এবার একটি কথা বলে রাখি, এই সিনেমার কাহিনী কিন্তু একেবারেই ইউনিক, পুরোপুরি কিন্তু বাংলার গল্প, এটি মানে বাঙালির গল্প। এটি কিন্তু কোনো সাউথ ওরিয়েন্টেড কোনো কাহিনী না, কিন্তু এটি পুরোপুরি বাংলা জগৎকে ঘিরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেসব দুর্নীতি চলছে সেই সব কাহিনীকে ঘিরেই কিন্তু মোটামুটি সেই সব গল্প নিয়েই কিন্তু এই কাহিনী তৈরি করা হয়েছে। দেখুন, প্রথমত এই সিনেমার কাহিনী নিয়ে কিছু স্পল করা যাবে না, কোনো কিছুই বলা যাবে না, কারণ আজকে সবে রিলিজ পেয়েছে সিনেমা হলে। আপনারা যদি সিঙ্গেল স্ক্রিনে টিকিট কেটে দেখতে চান তো দেখতে পারেন, হয়তো টিকিট পেতে পারেন। আপনারা যদি মাল্টিপ্লেক্সে যেয়ে দেখতে চান তাহলে কিন্তু মানে আগে থেকে টিকিট বুক করা ছাড়া আপনারা কোনো মতেই কিন্তু এই সিনেমার টিকিট পাবেন না। আমি কিন্তু 2 দিন ধরে ট্রাই করছি, তারপরেও কিন্তু আমি মাল্টিপ্লেক্সের টিকিট পাইনি। শেষে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সিনেমাটি দেখতে হয়েছে। মানে এত যে মানুষের উন্মাদনা এই সিনেমাকে ঘিরে, আর কি বলবো। মানে যেখানে আপনারা প্রত্যেকেই জানেন, দেখেছেন যে দেব যেখানে যেখানে গেছে এই সিনেমার প্রমোশনের জন্য, প্রত্যেকটা জায়গায় দেবের জন্য কিন্তু হুড়োহুড়ি পড়ে গেছে, পাগল হয়ে গেছে। এবং এই সিনেমাটির মানে বহুদিন থেকে যেই মানে প্ল্যানিং চলছে, সিনেমাটি কিন্তু মানুষের মনে কিন্তু বহুদিন ধরে কিন্তু দাগ কেটে রয়েছে যে এই সিনেমাটি কবে রিলিজ হয়েছে এবং তারা হুমড়ে পড়ে সিনেমা হলে দেখতে যাবে, ঠিক সেরকমই কিন্তু হয়েছে। আর দেব যেখানে যেখানে গেছে এই সিনেমার প্রমোশনের জন্য, আমি আগে ভাবতাম হয়তো দেব হয়তো গ্রামীণ হিরো, অর্থাৎ গ্রামীণ সুপারস্টার, যাকে গ্রামের মানুষরা পছন্দ করে। কিন্তু এই যে যা দেখছি প্রত্যেকটি শহরে যেখানে যেখানে দেব গেছে, এত পরিমাণে মানুষের উপচে পড়া ভিড় দেখে বুঝলাম যে না, দেব কিন্তু সত্যি সত্যি একজন মানে পশ্চিমবঙ্গের তো সুপারস্টার বটেই, ভারতবর্ষেরও সুপারস্টার। মানে সত্যি মানে একটা গর্ব করার বিষয় যে দেবের জন্য মানে এত মানুষ পাগল। সত্যি এর আগে আমি কিন্তু কখনো কোনো হিরোকে নিয়ে এরকমভাবে এতটা ক্রেজ কিন্তু দেখিনি। তো যাই হোক, খাদান সিনেমাটি যে সফল হতে চলেছে ইতিমধ্যেই, মানে গত 2-3 দিন ধরেই দেখছি বুক মাই শোতে পুরো হাউসফুল যাচ্ছে সমস্ত শো। তো আপনারা যারা এখনও দেখেননি, দিন ঠিক করুন। সামনে বড় ফেস্টিভ্যাল আসছে, 25শে ডিসেম্বর আসছে, 31 আসছে, 1 জানুয়ারি আসছে, অনেকগুলো দিন রয়েছে। আপনারা যেদিন পছন্দ চলে যান, সিনেমাটি দেখুন। সিনেমাটি যে দুর্দান্ত ফাটাফাটি হয়েছে তার আমি বলে আপনাদের বোঝাতে চাই না। আপনারা হলে যান এবং দেখুন এবং বাংলা সিনেমাকে সমৃদ্ধ করুন। তো আর বেশি কিছু বলবো না, আমার ঘুম পাচ্ছে খুবই, কারণ মানে এই সিনেমাটি দেখে আমি বিভোর হয়ে গেছি। মানে আর কিছু বলা নেই আমার মুখের ভাষা। 2 দিন 2 রাত জেগেছিলাম শুধুমাত্র এই সিনেমাটি দেখার জন্য, টিকিট পাওয়ার জন্য। তো আমি এখন যাচ্ছি ঘুমাতে, আপনারা অবশ্যই না ঘুমিয়ে সিনেমাটি দেখে আসুন। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। তো আমি এখন চললাম ঘুমাতে। হে বন্ধুরা, এতক্ষণ মজা করছিলাম, কিছু মনে করবেন না। সত্যি সিনেমাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও যান অবশ্যই। কিন্তু সিনেমাটি কিন্তু ফাটাফাটি সিনেমা, ধুম ধারাক্কা অ্যাকশন সিনেমা, প্রেমের সিনেমা, গানের সিনেমা। আর গান নিয়ে কি বলবো, বিশেষ করে কিশোরী গানটিকে নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম এর আগে, বলেছিলাম যে এই গানটি কিন্তু সুপার ডুপার মাস রোমান্টিক গান হবে। এই গানটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন, ভিউজ দেখুন, মানে
20 মিলিয়ন হতে চলেছে এবং গানটি কিন্তু এত পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে যে যে শুনছে গানটি কিন্তু নেশায় পরিণত হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটি মেয়ে থেকে শুরু করে প্রত্যেকটি ছেলের মানে রিলস তো বানিয়েই চলেছে এই গানটি নিয়ে এবং কিন্তু কভার ভিডিও সংও বানাচ্ছে। তো আর বেশি কিছু বলবো না, এতটুকুই বলার ছিল। এই সিনেমাটি কিন্তু আমার ইচ্ছা আছে যে আবার দেখতে যাব। তো আপনারাও যান, দেখুন এবং অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লাগলো, কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই।